আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে লাইভটা হয়েছে তার বিস্তারিত পর্যালোচনা ইনশাল্লাহ নিরপেক্ষতার দৃষ্টিতে অবশ্যই লক্ষ্য রাখবো। তো আমরা দেখব যে দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার 30% দলিল দিতে পারিনি। আমি একদম নিশ্চিত আমি মানে ওসমার জায়গাতে থাকতাম, ওস্তাদজির পক্ষে থাকতাম, তাহলে আমি এর চাইতে ঢের দলিল দেখাতে পারতাম। ঢের দলিল দেখাতে পারতাম। আমার কাছে 20 টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল, অনেক দলিল, কিন্তু ওস্তাদজি দিতে পারেনি না, দেয়নি না কি আমি বুঝলাম না। আসলে এখানে লাইভটা হয়েছে শাস্ত্রীয় আলোকে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা কত রাকাত নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়ে, এবং আমরা যতটা আশা করেছিলাম যে আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ আলোচনার আগেই অনেক উচ্চবাচ্য আওয়াজ করেছিলেন। তো আমরা অনেকটাই ভেবেছিলাম যে এবার কিছু একটা হতে যাচ্ছে। যে পোস্টটা আপনাদের সামনে এনেছি একটু দেখেন কাইন্ডলি, যে তিনি অনেকটা বাজে ভাষায় ক্যাটাগরিতে ব্রাদার রাহুলকে মন্তব্য করেছিলেন তাকে, যেমন ইসরায়েলি প্রোডাক্ট, বাঙালি মাতখালি শায়েকদের অনন্য কৃতিত্ব, তারা একটা অন্ধ গোড়ার ছেঁচড়া বেয়াদব জন্ম দিয়েছে। এটা ব্রাদার রাহুল সম্পর্কে কতটুকু যায় তার এই ভাষাটা। দ্বিতীয় লাইনে যে আমি যেটা টপিকসটা এনেছি তা হচ্ছে, এবং ছেঁচড়া বলে আবার তিনি বলেছেন বেয়াদব প্রজন্ম জন্ম দিয়েছে, হিন্দি সিনেমা দেখার ও অশ্লীল ভিডিও বেচার প্রভাবও এটা হতে পারে। অর্থাৎ ব্রাদার রাহুল হোসেন এক সময় তাদের সিডির দোকান ছিল, এরকম একটা ছবিতে বোঝা যায়। তাই বলেছে যে হিন্দি সিনেমা দেখা ও অশ্লীল সিডি বেচার প্রভাব এটা হতে পারে। কত বড় মানে আল্লাহ, কত বড় একটাই হলে মানুষকে এভাবে মানে কটু মন্তব্য করা যায় একজন মুফতির পক্ষে। মুফতি আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ এটা বলেছে। শেষ টপিকসে এনে তিনি এই পোস্টে বলেছিলেন যে 6 দিন আগে সব চাপাবাজির অবসান ঘটিয়ে ইনশাআল্লাহ 12 এপ্রিল রাত 9টা থেকে মানে লাইভ হবে। এই লাইভটার কথাই তিনি বলেছিলেন। কত ধানে কত চাল আর কার বাহুতে কত বল তা স্পষ্ট হয়ে যাবে। এর আগে অনেক পোস্ট করেছিলেন যে ইলমি গায়রত কতটুকু, হ্যাঁ এরকম। তাহলে আমরা অনেকটা ভেবেছিলাম যে আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ, মুফতি আলী হাসান ওসামা বেশ কিছু অথেন্টিক আলোচনা করবেন বা খুব ভালো মানের একটা ডিবেট আমাদেরকে বা আলোচনা পর্যালোচনা তারা আমাদেরকে কি করবে, উপহার দেবে। কিন্তু আমরা একেবারেই হতাশ হয়েছি। এটা আমরা অবশ্যই নিরপেক্ষতার দৃষ্টিতে দেখব। তার আর একটা পোস্ট দেখেন, তিনি এটাও বলেছিলেন যে ব্রাদার রাহুল যদি আলোচ্য বিষয়বস্তুতে ভয় পান তাহলে আপনার কত বড় পাবলিক ফিগার সেলিব্রিটি শায়েক আছে তাদেরকে নিয়ে আসেন। ব্রাদার রাহুল হোসেন এই বিষয়ে যথেষ্ট ডিবেটে বা ইলমি আলোচনায় দেখেছেন যে ব্রাদার রাহুল কতটা জ্ঞান রাখে বা কতটা প্রিপারেশন প্রি প্ল্যানিং হয়ে এবং প্রিপারেট হয়ে আসে। তো ব্রাদার রাহুলকে আগে না চ্যালেঞ্জে হারান, তারপরে অন্যটা তাদের শায়েকে যাইবেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যতটা বা ব্রাদার রাহুল হোসেন যেটা বলেছিল যে আমি 30% প্রেজেন্টেশন আমি কি করি নাই, ফুলফিল করি নাই, ভেবেছিলাম আপনার কাছ থেকে আরো বেশি কিছু আশা করব। তিনি যে ইলমের গায়রত বা ইলমের একটা বাহুবল দেখিয়েছিলেন সেটা তিনি দেখাতে পারেন নাই। দ্বিতীয়তে আমরা যেটা দেখাবো আপনাদেরকে তা হচ্ছে একটু দেখুন। ওস্তাদ যেটা এড়িয়ে যাবেন না, যেতে এবার রিবার্টাল সেশন আপনার এড়িয়ে যাবেন না, 8টা প্রশ্ন আপনার মানে কাঁধের উপরে আছে, এবং যেই মানে আমি চেয়েছি যেমন ভাবে তলব করেছি দেওয়ার চেষ্টা করবেন। আলী হাসান ওসামাকে প্রায় 8টি প্রশ্ন করেছেন, 8টি প্রশ্ন, এবং স্লাইড সহকারে প্রশ্নগুলো করেছিলেন। তিনি চাইলে ওগুলো কোট করে রাখতে পারতেন, এবং বিতর্ক বা পর্যালোচনার একটা হচ্ছে যে প্রতিপক্ষ কোন প্রশ্নগুলো করে সেই অনুযায়ী আলোচনা করা বা তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে ঘায়েল করা। হ্যাঁ, কিন্তু তিনি 8টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর না দিয়ে কি তার মন মতো আলোচনা করেছেন, আবার প্রতিপক্ষ কি করেছে তার মন মতো আলোচনা করেছে, যদিও আলোচনা পর্যালোচনা কিংবা ডিবেটের মেইন বিষয় এটা হতে পারে না। তো শেষ পর্যায়ে আমরা যেটা দেখব যে ব্রাদার রাহুল হোসেন যেই আলোচনাগুলো করেছিলেন এবং মুফতি আলী হাসান ওসামার কাছ থেকে একই সাথে এই লাইভটা প্রায় 90,000 প্লাস দর্শক দেখেছে। সেক্ষেত্রে জাতি এটা আশা করেছিল যে তাদের একটা মানে তাদের কাছ থেকে ভালো একটা কিছু কি করতে আশা করতে, সেরকমটা আসলে হয় নাই। বিস্তারিত একটু দেখুন। ডাইরেক্ট কল তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত,
যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার উপর জমা করেছে প্রথম কল। দ্বিতীয় দেখুন এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি। ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 টাকাত পড়া হতো, 36 টাকাত পড়া হতো। কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আত্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটা নির্ধারণ করেছে ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত। মানে ইমাম মালিকের সময় মানুষ 36 টাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক বলছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম। মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, ইমাম মালিককে কথা মেনে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা বদরুদ্দিন আইনি হানাফি তিনিও উমদাতুল কারি শারে সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন। আর জামানায় কে কত পড়েছিল দেখার দরকার নেই, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নাই যে কার জামানায় কত রাকাত পড়েছে। যদি ওটা নিয়ে ডিবেট করতে হয় আসেন পরে একটা সেশন রাখেন, অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাব জামানাতে 8 টাকা তারাবি হতো। আজকের আলোচ্য বিষয় ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে এটা নয়, হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে। মুওয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস 11 রাকাত। আপনি ইস্তেরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে আলহামদুলিল্লাহ। বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি। যে ইয়াই সাইলাল কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন কাকে আদেশ করেছে হাদিসে উল্লেখ নাই। মুওয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মণ্ডলী মাইন্ডফুল রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 টাকা তার আদেশ যে দলিল দিয়েছে মুনকাতে সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে। সুতরাং আজকের আমরা লাইভটার মেন বিষয় কি ছিল, আমরা অবশ্যই শর্টলি কিছু ভিডিও এবং ফুটেজ এবং দেখলাম এবং পর্যালোচনা বুঝতে পারলাম, এবং আমরা পরস্পরদের ভিতরে এই সামান্য বিষয়টুকু নিয়ে হানাহানি অবশ্যই করব না। আশা করি আজকে আমাদের ভিডিওর মেন উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছেন। আর পরস্পরকে কাদা ছুড়ে এরকম পোস্ট করা আসলে এটা মোটেও আমাদের উচিত না যারা করে, যেহেতু আলী হাসান ওসামা, মুফতি আলী হাসান ওসামা এভাবে পোস্ট করেছিলেন, এবং বাই দ্য মিনটেম ব্রাদার রাহুলও এভাবে পোস্ট করেছিলেন, এবং তাদের ভিতরে একটা পর্যালোচনা হয়েছে, এবং এইগুলো ইলমে গায়রত কার কতটুকু এভাবে একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে পোস্ট করা কিংবা ই করা আমরা আসলে উচিত মনে করি না। এই হচ্ছে আজকের বিষয়। তো আজ এই পর্যন্তই থাক।